আজকে তো টাকার রেট বেশ ভালো হইছে। মানে ১ পাউন্ডের এগেইনস্টে ১৫৬ টাকা ৫০ পয়সা। তো রিসেন্টলি আসলে আ বেশ কয়েকদিন ধরে টাকার রেটটা আপের দিকে আছে। তো স্পেশালি এইবার বাড়ার মূল কারণ হচ্ছে যে পাউন্ডের এগেইনস্টে ডলারের এগেইনস্টে পাউন্ডটা একটু স্ট্রং হচ্ছে। যেহেতু পাউন্ড স্ট্রং হচ্ছে, সো আমরা বেশি ডলার পাচ্ছি। ডলারের এগেইনস্টে বাংলাদেশে বেশি টাকা পাওয়া যাচ্ছে। তাছাড়া বাংলাদেশে তো ডলারের রেট দীর্ঘদিন ধরেই ভালো। পাউন্ডের এগেইনস্টে বাংলাদেশের টাকার মান তো অনেক আগ থেকেই একটু স্লো করে দেওয়া হয়েছে। তো এই হিসাবে আমরা বেশি টাকা পাচ্ছি আর কি। তো আপনার এটা কি মনে হয় যে বাংলাদেশে যখন একটা স্থিতিশীল পরিবেশ ছিল, তো ওইটার কারণে কি কোনো মানে এটাতে প্রভাব পড়েছে কিনা? আসলে বাংলাদেশের এটার সাথে এখনো খুব বেশি প্রভাব পড়ে নাই। কারণ বাংলাদেশের এখনো আগের মতোই অনগোয়িং আছে। কোনো নতুন করে খুব একটা আপডেট হয় নাই। তো আমি মনে করতেছি টাকার রেটটা অনগোয়িং থাকবে। মানে টাকার রেটটা এরকমই থাকবে, খুব বেশি কমবে না। আর যেহেতু টাকার রেট একটু বাড়লে তো মানুষের মধ্যে একটু উৎসাহ থাকে। মানুষ একটু বেশি টাকা পাঠায়। আর মধ্যখানে তো অনেক দিন ব্যাংক বন্ধ বা ব্যাংকিং চ্যানেলে অনেক প্রবলেম ছিল, যার কারণে মানুষ টাকা পাঠাতে পারে নাই বা অনেকে টাকা ইচ্ছা করে পাঠায় নাই। তো রিসেন্টলি যেহেতু দেশে স্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, আস্তে আস্তে সবগুলাই ব্যাক টু নর্মাল হয়ে যাচ্ছে। সো মানুষের মধ্যে এখন উৎসাহ আছে, মানুষ এখন রেগুলারলি টাকা পাঠাচ্ছে। তো এখন আপনার গত সপ্তাহের তুলনায় এখন যেহেতু টাকার রেটটা বেড়েছে, এখন কি মানুষ একটু বেশি পাঠাচ্ছে টাকা? হ্যাঁ, গত সপ্তাহ বা এর আগের সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ডাবল পাঠানো হয়েছে। আমার কাছে মনে হয়েছে গত সপ্তাহে যে পরিমাণ টাকা পাঠানো হয়েছে এর ডাবল এই সপ্তাহে পাঠানো হয়েছে হচ্ছে। তো আশা করতেছি আমরা তো এটা অনগোয়িং থাকবে, এটা অব্যাহত থাকবে। আচ্ছা, যেহেতু মানে বেশি টাকা পাঠানো হচ্ছে, এটা কি মানে একদম সঠিক সময় যাচ্ছে, নাকি অনেক বেশি টাকা পাঠানো হচ্ছে ব্যাংকের লেনদেন একটু টাইম নিচ্ছে যেহেতু অনলাইনে যায়? তো এই বিষয়ে না, রিসেন্টলি এখন ব্যাংকিং চ্যানেলগুলো ঠিক আছে। ব্যাংকিং চ্যানেল ঠিক আছে। সো আপনার টাকা লেট হচ্ছে না। আমরা যখনই পাঠাচ্ছি আগের মতোই মোটামুটি 24 to 48 আওয়ার্সের মধ্যে অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাচ্ছে। এনি ব্যাংক, এনিওয়্যার ইন বাংলাদেশ। আর এমনিতে আপনার কি মনে হচ্ছে মাসের শেষের দিকে আমরা জানি একটু রেটটা বেড়ে যায়, যেহেতু এখন শেষের দিকে আরও কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? এক্স্যাক্টলি বলা যায় না এটা বাড়বে কি কমবে, কারণ টাকার রেট তো অনেকগুলা বিষয়ের উপরে ডিপেন্ড করে। বাংলাদেশের কারেন্সি, এরপরে ডলারের দাম, আবার ইউকের কারেন্সি। তো ৩টা কারেন্সি একসাথে এখানে কম্বাইন্ড হয়। সো যার কারণে তো আমার মনে হয় রেট খুব বেশি কমবে না, বাট না বাড়লেও কমবে না।